৩ কোটি রুপি খরচ করেও কৃত্রিম বৃষ্টিপাতে ব্যর্থ হলো ভারত। দূষণ কমাতে দিল্লির আকাশে ছড়ানো হয় মেঘের বীজ। 2 দফায় বিমান দিয়ে ক্লাউড সিডিং করেও মেলেনি সফলতা। লোকসান প্রায় 2 কোটি রুপি। এর জন্য বাতাসের কম আর্দ্রতাকে দুষছে কর্তৃপক্ষ। বুধবারও 2 দফায় ক্লাউড সিডিং করার কথা রয়েছে নয়াদিল্লির। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। অপেক্ষা ছিল বৃষ্টির, প্রত্যাশা ছিল কমবে দূষণ, হলো ঠিক উল্টো। 2 দফায় দিল্লির আকাশে মেঘের বীজ ছড়ানো হলেও দেখা মেলেনি বৃষ্টির। ভারতের রাজধানীর বায়ু এতটাই দূষিত ছিল যে তা সরাতে কৃত্রিম বৃষ্টির প্রয়োজন ছিল। তাই মঙ্গলবার 2 দফায় ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি ঝরানোর চেষ্টা চালায় ভারত সরকার, যাতে 2 ফ্লাইট পরিচালনা করতে খরচ হয় প্রায় 2 কোটি রুপি। ছোড়া হয় মোট 14টি ফ্লেয়ার। কিন্তু দিল্লির কোথাও বৃষ্টি হয়নি, স্বস্তিও পায়নি নগরবাসী। A lot of cloud moisture, it was only around 15%. খুব বেশি মেঘের আর্দ্রতা পাইনি, মাত্র 15% ছিল। তাই বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সফলতা পাইনি। তবে আমরা অনেক কার্যকর তথ্য পেয়েছি। আরো 2টি অভিযান চালানোর আশা করছি আর্দ্রতার পরিমাণও ভালো থাকবে। Got a lot of very useful information. মে মাসে ক্লাউড সিডিং প্রকল্পের অনুমোদন দেয় বিজেপি সরকার। বরাদ্দ দেওয়া হয় 3 কোটি 21 লাখ রুপি। কানপুর আইআইটির সঙ্গে যৌথভাবে প্রকল্পটি নেওয়া হয়। ব্যর্থতার মুখ দেখায় তাই ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করছে বিরোধী দল আম আদমি পার্টি। মূলত কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর একটি প্রক্রিয়া ক্লাউড সিডিং, যেখানে উড়োজাহাজ থেকে মেঘের উপর সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক পদার্থ স্প্রে করা হয়, যা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত করে পানির ফোঁটায় পরিণত করে। এক পর্যায়ে তা বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে। তবে বাতাসের আর্দ্রতা কম থাকলে এ প্রক্রিয়ায় বৃষ্টি নামানো কঠিন হয়ে পড়ে। অনিক রহমান, যমুনা নিউজ।